আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বিকেলে করোনা প্রতিষেধক প্রদান নিয়ে ভিডিও কনফারেন্সে মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলবেন। 16ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে প্রতিষেধক প্রদান কর্মসূচি। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে 96.42%। পাঞ্জাবে বেসরকারি কোম্পানিগুলি ন্যূনতম সহায়ক মূল্যের চেয়ে বেশি দামে তুলো কিনছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র পাক জঙ্গি নেতা জাকিউর রহমান লাখভির বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। সিডনি টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়া জয়ের জন্য ভারতের সামনে 407 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কোভিড-19 প্রতিষেধক প্রয়োগ নিয়ে বৈঠক করবেন। ইতিমধ্যেই দেশে ঔষধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ডিসিজিআই জরুরি ভিত্তিতে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন নামে দুটি টিকা প্রয়োগের অনুমতি দিয়েছে। সারা দেশে আগামী 16ই জানুয়ারি থেকে টিকাকরণ কর্মসূচি শুরু হচ্ছে। গতকাল প্রধানমন্ত্রী এক উচ্চ পর্যায়ের বৈঠকে টিকাকরণের ব্যবস্থা সম্পর্কে পর্যালোচনা করেন। অগ্রাধিকারের ভিত্তিতে 3 কোটি স্বাস্থ্যকর্মী এবং সামনের সারিতে থাকা যোদ্ধাদের টিকা দেওয়া হবে। এরপর টিকা পাবেন 50 ঊর্ধ্ব এবং 50 বছরের কম বয়সের অথচ নানা জটিল অসুখ রয়েছে এমন মানুষজন। সব মিলিয়ে এই সংখ্যা 27 কোটি বলে জানানো হয়েছে। কোউইন ভ্যাকসিন সরবরাহ ব্যবস্থা সম্পর্কেও প্রধানমন্ত্রী বিস্তারিত জানতে চান। 79 লক্ষেরও বেশি মানুষ ইতিমধ্যেই এই প্ল্যাটফর্মে নাম নথিভুক্ত করেছেন। টিকা দেবেন এমন কর্মী এবং প্রশিক্ষকদের প্রশিক্ষণ ব্যবস্থা সম্পর্কেও বৈঠকে আলোচনা হয়েছে। সারা দেশ জুড়ে মোট 2360 জন প্রশিক্ষক ট্রেনিং সম্পূর্ণ করেছেন। এছাড়াও 61,000-এর বেশি কর্মসূচি পরিচালক, 2 লক্ষ টিকা প্রদানকারী এবং 3,70,000 টিকাকরণ দলের সদস্যদের প্রশিক্ষণ সম্পূর্ণ হয়েছে। দেশে গত 24 ঘন্টায় 18,645 জন করোনা সংক্রমিত হয়েছেন। এই নিয়ে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়ালো 1,04,50,284। আজ সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী এই সময়কালে করোনা মুক্ত হয়েছেন 19,299 জন। মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,75,950 জন। আরোগ্যের হার বেড়ে দাঁড়িয়েছে 96.42%। এই সময়কালে নতুন করে 210 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল 1,50,999 জন। মৃত্যুহার 1.45%-এই স্থির হয়েছে। পাঞ্জাবে বেসরকারি কোম্পানিগুলি ন্যূনতম সহায়ক মূল্যের চেয়ে বেশি দামে কৃষকদের কাছ থেকে তুলো কিনতে শুরু করেছে। কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া ন্যূনতম সহায়ক মূল্য ধার্য করেছে 5,665 টাকা থেকে 5,725 টাকা প্রতি কুইন্টাল। সরকারি সূত্রে জানানো হয়েছে, বেসরকারি কোম্পানিগুলি কুইন্টাল প্রতি 5,900 টাকা দামে তুলো কেনাবেচা শুরু করেছে। লস্কর ই তৈবার জঙ্গি নেতা জাকিউর রহমান লাখভির ব্যাপারে পাকিস্তান সরকার যথেষ্ট নরম ব্যবস্থা নিয়েছে বলেই মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে। তারা ইমরান খান প্রশাসনকে ওই জঙ্গি নেতার বিরুদ্ধে আরো কড়া পদক্ষেপ নিতে বলেছে। এক টুইটে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, লাখভির কাজকর্ম শুধুমাত্র সন্ত্রাসে অর্থ যোগানোর মধ্যে সীমাবদ্ধ ছিল না, মুম্বাই হানার পেছনে সে সরাসরি যুক্ত ছিল। উল্লেখ্য, শুক্রবার লাহোরের সন্ত্রাসবাদ বিরোধী আদালত জঙ্গি কার্যকলাপে আর্থিক মদত দেওয়া সংক্রান্ত একটি মামলায় লাখভির 15 বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করেছিল। ভারত এই রায়ের প্রতিক্রিয়া দিতে গিয়ে গোটা প্রক্রিয়াটিকে প্রহসন বলে উল্লেখ করেছে। মধ্যপ্রদেশের 13টি জেলায় নিশ্চিতভাবে বার্ড ফ্লু ভাইরাসের খোঁজ মিলেছে। রাজ্যের 27টি জেলায় কাক ও অন্যান্য পাখির অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। এদিকে উত্তরপ্রদেশের কানপুর চিড়িয়াখানাতেও বার্ড ফ্লুর খোঁজ মিলেছে। চিড়িয়াখানার অধিকর্তা ডাক্তার সুনীল চৌধুরী জানান, গতকাল গবেষণাগারে পরীক্ষার পর বার্ড ফ্লুর উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। জম্মু কাশ্মীর প্রশাসন সংশ্লিষ্ট সমস্ত দপ্তরকে জম্মু অঞ্চলের জেলাগুলিতে পাখিদের মৃত্যুর ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। ইতিমধ্যেই রাজৌরি এবং উধমপুর জেলায় পাখিদের মৃত্যুর খবর পাওয়া গেছে। খারানা জলাভূমিতে পরিযায়ী পাখিদের ওপরেও 24 ঘন্টা নজরদারি রাখা হচ্ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। ব্রাজিলের রাষ্ট্রপতি জায়ের বলসোনারো ভারতের কাছে করোনা প্রতিষেধক কোভিশিল্ডের 20 লক্ষ ডোজ চেয়ে পাঠিয়েছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা এক চিঠিতে তিনি দ্রুত প্রতিষেধক পাঠানোর অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য, ব্রাজিলের জাতীয় প্রতিষেধক কর্মসূচি কোভ্যাক্সিন ও কোভিশিল্ড জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমতি দিয়েছে।
ইন্দোনেশিয়ার দুর্ঘটনাগ্রস্ত বিমানের যাত্রীদের দেহাংশ আজ উপকূলে ভেসে এসেছে। পরিস্থিতি পর্যালোচনা করে উদ্ধারকারীদের ধারণা, ওই বিমানের ৬২ জন যাত্রীর কারোরই বেঁচে থাকার সম্ভাবনা নেই। গতকাল দুপুর থেকে উদ্ধার কাজ শুরু করা হয়েছিল। এই মুহূর্তে জাকার্তা প্রশাসন চিহ্নিত এলাকায় 10টি জাহাজ পাঠিয়েছে। উল্লেখ্য, গতকাল দুপুরে জাকার্তার সোকরানো হাত্তা বিমানবন্দর থেকে পান্তিয়ানাকের উদ্দেশ্যে রওনা হওয়া শ্রীবেজিয়ায়া এয়ারলাইন্সের একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে। বিমানবন্দর ছাড়ার 4 মিনিটের মধ্যে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে জানিয়েছেন, ভান্ডারা জেলা হাসপাতালে অগ্নিদগ্ধ হয়ে শিশু মৃত্যুর ঘটনায় তদন্তের জন্য 6 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে 3 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। মন্ত্রী বলেন, চিহ্নিত দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের সব হাসপাতালে ফায়ার অডিট করানোর কথা ঘোষণা করেছেন। ত্রিপুরায় পর্যটন শিল্পের বিকাশে আগরতলার বিবেকানন্দ ময়দানে 5 দিনের অ্যাডভেঞ্চার ট্যুরিজমের প্রদর্শনী শুরু হয়েছে। রাজ্যের পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানিয়েছেন, অ্যাডভেঞ্চার ট্যুরিজমের বিভিন্ন উপাদান রাজ্যের নানা পর্যটন কেন্দ্রে স্থায়ীভাবে দেখানো হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। নতুন বছরে ভারতীয় রেল সোনালী চতুর্ভুজ এবং সোনালী ত্রিভুজ রুটে প্রতি ঘন্টায় 130 কিলোমিটার বেগে একটি ট্রেন চালানোর নজির স্থাপন করতে পেরেছে। দক্ষিণ মধ্য রেলওয়ের এই যাত্রাপথের 1612 কিলোমিটারের মধ্যে 1280 কিলোমিটার যাত্রাপথে এই গতিবেগে ট্রেন চালানো সম্ভব হয়। কেবলমাত্র বিজয়ওয়াড়া দুভাড়া বিভাগকে সিগন্যাল ব্যবস্থার উন্নতির কাজ চলার দরুন বাদ রাখা হয়েছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, $5 লক্ষ কোটি অর্থনীতিতে পৌঁছানোর লক্ষ্যে ভারত দ্রুত প্রয়োজনীয় সংস্কারের কাজ শুরু করেছে। প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনে ভাষণ দিতে গিয়ে গতকাল শ্রী গোয়েল বলেন, 2025 সালের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন সফল করা সম্ভব হবে। ভারতীয় পণ্যকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান। কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন সচিব দুর্গাশঙ্কর মিশ্র রাজ্য সরকারগুলিকে স্ট্যাম্প ডিউটি কমিয়ে আবাসন শিল্পের সুবিধা করে দিতে অনুরোধ জানিয়েছেন। এ ব্যাপারে তিনি সম্প্রতি রাজ্যগুলিকে একটি চিঠি পাঠান। ইতিমধ্যেই মহারাষ্ট্র, কর্ণাটক ও গুজরাট স্ট্যাম্প ডিউটি কমানোর কথা ঘোষণা করেছে। সিবিআই শিশু যৌনতা সংক্রান্ত নানা কুরুচিকর বিষয়বস্তু সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া সংক্রান্ত মামলায় 2 জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে একজন বিভিন্ন আপত্তিকর শিশু পর্নোগ্রাফির বস্তু বিক্রি করতে চেয়ে সামাজিক গণমাধ্যমের বিজ্ঞাপন দিয়েছিলেন। তার বিরুদ্ধে পক্সো ও তথ্য প্রযুক্তির আইনে অভিযোগ দায়ের করা হয়েছে। ধৃত অন্য ব্যক্তিটি অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে প্রচুর পরিমাণে এই ধরনের জিনিস ক্রয় করেছিলেন বলে জানা গেছে। ধৃত 2 জনকে গতকাল নতুন দিল্লির সাকেতের একটি আদালতে পেশ করা হলে বিচারক 22 জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। কয়লা পাচার কাণ্ডে তদন্তে পশ্চিমবঙ্গের বাঁকুড়ার আইসি অশোক মিত্র গতকাল কলকাতার নিজাম প্যালেসে সিবিআই এর সামনে হাজিরা দেন। তাকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করে সিবিআই আধিকারিকরা। এই মামলায় অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের সম্পর্কে ভাই অশোক মিশ্রকে এর আগে হাজিরা দিতে বললেও তিনি সময় চেয়ে নিয়েছিলেন। বিনয় মিশ্র পলাতক, তার সন্ধান চলছে। ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ফুটবলে আজ চেন্নাইয়ান এফসি ওড়িশা এফসির বিরুদ্ধে খেলবে। আরেকটি ম্যাচে জামশেদপুর এফসি কেরালা ব্লাস্টার্সের মোকাবিলা করবে। গোয়ার ফতোরদা স্টেডিয়ামে গতকাল এসসি ইস্টবেঙ্গল 1-0 গোলে বেঙ্গালুরু এফসিকে পরাজিত করেছে। খেলার 20 মিনিটে স্টেইনম্যান গোল করেছেন। আইএসএল এ এটি এসসি ইস্টবেঙ্গলের দ্বিতীয় জয়। 10 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে তারা লিগ তালিকায় 9ম স্থানে রয়েছে। সিডনি টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 312 রান তুলে ইনিংসের পরিসমাপ্তি ঘোষণা করেছে। জিততে গেলে ভারতকে 407 রান করতে হবে। উল্লেখ্য, প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া 338 রান করেছিল, জবাবে ভারত প্রথম ইনিংস শেষ করে মাত্র 244 রানে। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বিকেলে করোনা প্রতিষেধক প্রদান নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলবেন। 16 জানুয়ারি থেকে শুরু হচ্ছে প্রতিষেধক প্রদান কর্মসূচি। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে 96.42%। পাঞ্জাবে বেসরকারি কোম্পানিগুলি ন্যূনতম সহায়ক মূল্যের চেয়ে বেশি দামে তুলো কিনছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র পাক জঙ্গি নেতা জাকিউর রহমান লাগভির বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। সিডনি টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়া জয়ের জন্য ভারতের সামনে 407 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। খবর শেষ হলো।